যৌথ মঞ্চের নবান্ন অভিযানের আজ দ্বিতীয় দিন। মহার্ঘ ভাতার দাবিতে নবান্নের সামনে এই অভিযান চালিয়ে রেখেছেন ডিএ আন্দোলনকারীরা। তাদের কর্মসূচিতে আজ উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আন্দোলনকারীদের মুকুটে নতুন নতুন পালক যুক্ত হয় আর আন্দোলনের নতুন নতুন মাইল ফলক পার করে। এটা একটা মাইল ফলক যৌথ আন্দোলনের। আর এই পুলিশের যে বাধা, কোর্টের নির্দেশ রয়েছে সিঙ্গেল বেঞ্চে, তখনও পর্যন্ত বাধা দিলেই বাঁধবে লড়াই, এই মানসিকতা নিয়ে এরা তো করছে এবং দমে যায়নি, সেজন্য আমরা সম্মতি জানাচ্ছি। আর একটা বিষয় যে কালকে আমরা দেখেছি কালীঘাটে আপার প্রাইমারি কয়েকজন গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন হঠাৎ করে। আজকে যেটা জানা যাচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে কিছু পার্টিকুলার সেকশনে কেস দিচ্ছে এবং আদালতে তোলা হচ্ছে। সাধারণত আমরা দেখেছি এই ধরনের গ্রেপ্তারিতে ছেড়ে দেওয়া হয় আমাদের রাজ্যে, এবং শুধু কালীঘাটে নয়, কালীঘাট থেকে পার্লামেন্ট পর্যন্ত যে যেখানে প্রতিবাদ করছে তারপরে মিথ্যা মামলা করা হচ্ছে, সাসপেনশন করা হচ্ছে, এক্সপালশন করা হচ্ছে। গ্রামসভা থেকে লোকসভা পর্যন্ত দেখতে পাচ্ছ না, রাজ্যসভা দেখতে পাচ্ছ না। আসলে যত স্বৈরতান্ত্রিক প্রবণতা বাড়ে তত বেশি মানুষের অধিকার কেড়ে নেয়। সে চাকরিরত হোক, চাকরি প্রার্থী হোক, বেকার ছেলেমেয়ে হোক, শ্রমিক হোক, কর্মচারী হোক, এমনকি নির্বাচিত সাংসদ পর্যন্ত তাদের প্রশ্ন করার অধিকার নেই। যত বাধা আসে তত বেশি মানুষের আরও বেশি আন্দোলনের তীব্রতা বাড়ে। এবং যদি সংগঠিত আন্দোলনে তুমি বাধা দাও তাহলে কি অ্যানার্কি তৈরি হয়। আজকে যারা এখানে এসে বলছে ধর্ণা করবো, তোমরা ধর্ণা করতে দিচ্ছ না, তাহলে যারা মঞ্চ খাটিয়ে যা মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে, গান্ধী মূর্তির সামনে ধর্ণা দিচ্ছে, তাদের কথা শুনছো না, তখন তারা কালীঘাটে যাচ্ছে। কেউ কেউ আদিগঙ্গার ছাত্রে পার হওয়ার চেষ্টা করছে, এরপরে টাওয়ার উঠে যাবে, হাওড়া ব্রিজের উপর উঠে যাবে, হুগলি ব্রিজের মাথা উঠে যাবে, নবান্ন 14 তলা উঠে যাবে। সেটা কি ভালো? जब पानी सर के ऊपर चढ़ जाता है, अच्छा से अच्छा गांधी भगत सिंह बन जाता है। এটা খেয়াল রাখতে হবে। আন্দোলন ছাড়া দুটো বিষয় জিজ্ঞেস করেন, সবার অনুমতি নিয়ে পলিটিক্যাল কিছুই নয়। কালকে একটা মহাভাবে একটা গীতা পাঠের আয়োজন করা হচ্ছে, এইটা তো মানে কোথাও গিয়ে একটা পলিটিসাইজ করা, মানে কালকে সাধু সন্তরা আসছেন, তার সঙ্গে রাজনৈতিক নেতারা এসে, এটা একটা রাজনীতি। এই যে তুমি প্রশ্নের মধ্যে একটা মহাভাবে বললে, এটাই হচ্ছে নাগপুরের নির্দেশ। মানুষ যত তার জীবন জীবিকা নিয়ে, তার রসদ নিয়ে, তার শিক্ষা নিয়ে, তার স্বাস্থ্য নিয়ে, তার মাইনে নিয়ে, তার ডিএ নিয়ে লড়াই করবে, তত বেশি তাদেরকে বলা হবে। ওই তুমি দেখেছিলে না একটা ফিল্ম এসেছিল আমির খানের, যখনই কেউ প্রশ্ন করে তখন সবাইকে বলে জোরে দিয়ে ধুয়ো তুলতে আরম্ভ করে। ধর্মের ধুয়ো তোলা হয় কারণ ধর্মকে বর্ম করে অপকর্ম করতে সুবিধা হয়। আমার শেষ প্রশ্ন, ধর্ম নিয়ে আর একটা রাজনীতির অভিযোগ হচ্ছে রাম মন্দির কেন্দ্র করে। সেখানে রাম মন্দির, জগন্নাথ মন্দির, গির্জা, চার্চ, মসজিদ, মন্দির সব ছিল, সব আছে, সব থাকবে, কিন্তু ভোটের আগে কেন হয়? আমাদের এখানে পুজো পার্বণ এসব হতো তিথি নক্ষত্র নির্ঘণ্ট মেনে। এই প্রথম আমরা দেখছি ভোটের তারিখ দেখে হয়, তাতে বোঝা যাচ্ছে যে ভোটের জন্য এগুলো করতে হচ্ছে। আমার প্রশ্ন, সীতারাম ইয়েচুরিকে আমন্ত্রণ জানানো হচ্ছে কমিটির তরফ থেকে, তারা আমন্ত্রণ সবাই করতে পারে, তাতে আপত্তি কী আছে, কিন্তু কে যাবে কে যাবে না তাদের দেখতে হবে। কার কী অবস্থান, রাজনৈতিক অবস্থায় স্পষ্ট করতে হয়। এই যে এরা এখানে যে ধর্ণা করছে, এরা তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে, তারপর সে ঠিক করবে কে আসবে। কালকে মুখ্যমন্ত্রী সাহস থাকে তিনি এখানে এসে বলুন যে হ্যাঁ আমি ডিএ আন্দোলনের পক্ষে আছি, তাকে আমন্ত্রণ জানাচ্ছে, এর অসুবিধা নেই। বেশি অম্বল হয়েছে, এই জন্য কম্বল বিতরণে বাধা দিচ্ছে।